নিরামিষ দিনে দুপুরে ভাতের পাতে কী লোভনীয় রেসিপি তৈরি করবেন ভাবছেন কি? তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দুপুরবেলা গরম ভাতে যদি এমন সুন্দর একটা লোভনীয় ভাপা রেসিপি থাকে তো নিরামিষ দিনে ভাত খাওয়াটা মনে হয় একটু বেশিই জমে যাবে। খুবই সহজ অথচ ভীষণ সুন্দর একটা রেসিপি, বড়ি ভাপা। বড়ি তো অনেক রকমভাবেই বা রেসিপি তৈরি করে খেয়েছেন, একবার আলু দিয়ে এইভাবে বড়ি ভাপা তৈরি করে খেয়ে দেখুন, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বড়ি। এই বড়িটা কিন্তু বন্ধুরা আমার বাড়িতে দেওয়া, আমার নিজের হাতে তৈরি। আপনারা কেনা বড়িতেও এটা করতে পারবেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি বেশ মাঝারি সাইজের একটা আলু। আলুটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। ভাজা আলুর থেকে একটু মোটাই রেখেছি। আলুটা চাইলে আপনারা আরও একটু সরু করে কেটে নিতে পারেন। এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে বন্ধুরা খেতে। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। এমনভাবে ভাজবো আলুগুলো যাতে 80% মতো আলুটা আমার সিদ্ধ হয়ে যায়। আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এত সুন্দর এই রেসিপি খেতে হয় বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। খুব অল্প সময় এটা তৈরিও হয়ে যায়। আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এটা এইভাবে তৈরি করে নিতে পারেন। তৈরি করা কিন্তু খুবই সহজ। গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আলুটা কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখুন আলু কিন্তু সিদ্ধও হয়ে গেছে। 80% কেন, 90% আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। এইবারে আলু ভাজা তেলের মধ্যে আমি বড়িগুলোকে সুন্দর করে ভেজে নেব। বড়িগুলো আগে ভাজলাম না কেন বন্ধুরা, বড়িতে তো তেলটা বেশি তাড়াতাড়ি টেনে নেয়। তেলটা কমে গেলে আলুটা ভাজার সমস্যা হবে। তাই যদি আগে আলুটা ভেজে নিই একটু বেশি তেলে, তাড়াতাড়ি কিন্তু আলুটা নরম হয়ে যাবে। তাই আমি আগে আলুটা ভেজে নিই, তারপর কিন্তু বড়িটা ভাজছি। আপনারা এই রেসিপি আগে কেউ কখনো খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তবে এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, ভীষণই লোভনীয় হয় খেতে। যে কোনো নিরামিষ দিনে তৈরি করতে পারেন। নিরামিষ দিনে আমি মাঝে মধ্যে করে থাকি, কারণ বড়ি জিনিসটা আমার কর্তামশাই খুবই ভালোবাসেন খেতে। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপি দেখেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদেরকেও জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আর শুভকামনা। বড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু আর বড়ি এক জায়গায় আমি তুলে নিয়েছি। এইবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি এক এক করে মশলা নিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা তিল। তিলটা অপশনাল বন্ধুরা, হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত। এরই মধ্যে নিয়ে নেব 1/2 চা চামচ
জিরে গুঁড়ো আর নেব হাফ চা চামচ ধনে গুঁড়ো। এইবার এটা শুকনো অবস্থায় আগে ভালো করে গুঁড়িয়ে নেব বন্ধুরা। জল দিয়ে দিলে ভালো গুঁড়ো হতে চায় না, সময় লাগে। গুঁড়ো হয়ে গেলে তারপর আমার স্বাদ অনুযায়ী আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো করে এটা একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সুন্দর পেস্ট একটা আমার তৈরি হয়ে গেছে। এইবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে সবার প্রথমে আমি যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল। ওই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফেটানো টক দই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ আলু ভাজার সময় কিন্তু আমি নুন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি যে আলু বড়ি ভেজে যে তেলটা ছিল আমার কড়াইতে, সেই তেলটা পুরোটা ভালো করে কাচিয়ে দিয়ে দিচ্ছি। এইবার সব কিছু একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়ে এইবার ভেজে রাখা বড়ি আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়ির তো ঝাল ঝোল চচ্চড়ির মধ্যে অনেক রকমভাবে খেয়েছেন বন্ধুরা। একবার বড়ির এই রেসিপি খেয়ে দেখবেন, জীবনেও ভুলতে পারবেন না, এইটুকু বলতে পারি। এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। আর একবার খেলেই মাঝে মধ্যে বাড়িতে আপনি বলবেন এইভাবে তৈরি করতে, যে কোনো নিরামিষ দিনে। আচ্ছা, আর একটা কথা বন্ধুরা, এখানে চাইলে কিন্তু আপনারা, যেহেতু টক দই ব্যবহার করেছি, স্বাদ ব্যালেন্সের জন্য আপনারা সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন। আমি কিন্তু চিনি দেব না এখানটায়। এইবার এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি মাখিয়ে রাখা মশলা সমেত আলু আর বড়িটা দিয়ে দিলাম। যেহেতু বড়ি, তাই অনেকটাই কিন্তু গ্রেভিটা এতে টেনে নেবে বন্ধুরা। তাই আমি এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে সব কিছু আস্তে আস্তে নাড়িয়ে দিলাম। এইবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিইনি, যদি বেশি ঝাল হয়ে যায় সেই ভয়ে। যে ঝাল খাবে সে মেখে খেতে পারবে। ওপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল। একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু এটা বেশ ভালো লাগবে। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। আলুও আমার ভেজে প্রায় সিদ্ধ করা আছে, বড়িও ভাজা আছে। 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই চলবে। 10 থেকে 15 মিনিট আমি এটাকে ভাপিয়ে নিয়েছি, একদম ঠান্ডাও হয়ে গেছে। এইবার নামিয়ে আপনাদের একটু দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন শুধু বন্ধুরা, দারুণ সুন্দর কিন্তু খেতেও হয়েছে। এইবার গরম ভাতের পাতে আর কিন্তু কিচ্ছু লাগবে না,
এই রেসিপি যদি থাকে। দেখুন কতটা সুন্দর লাগছে। গরম গরম ধোঁয়া ওঠা ভাতে শুধু পরিবেশন করে দিতে হবে। দারুণ লোভনীয় স্বাদ বন্ধুরা, দুর্দান্ত খেতে হয় এই বড়ি আলু ভাপার রেসিপি। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা জানিয়ে আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি, টাটা।